বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মিনি আমাদের বাসায় আবার চলে এসেছে। আম্মু ওকে কিছু খাবার দিয়েছে, ও এখন সেই খাবারগুলো খাচ্ছে। ইসলামে বিড়াল সম্পর্কে বলা হয়েছে যে বিড়াল হচ্ছে সবচেয়ে দয়ালু এবং পবিত্র একটি প্রাণী। আপনারা বিড়ালকে অবশ্যই ভালোবাসবেন। এবং রাস্তাঘাটে অনেক বিড়াল থাকে যাদেরকে কিন্তু সহজে কেউ ঠিকমতো খেতে দেয় না। আপনারা চেষ্টা করবেন তাদেরকে অল্প একটু হলেও খাবার দেওয়ার। আর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে খুবই ভালোবাসতেন। নবীজির একজন সাহাবী ছিল, যিনি হচ্ছে যখন মসজিদে আসতো তার পকেটে একটি বিড়াল থাকতো। তখন নবীজি তাকে নাম দিয়েছিল আবু হুরায়রা, অর্থাৎ বিড়ালের পিতা। তো নবীজি হচ্ছে বিড়ালকে খুবই পছন্দ করতেন। আর বিড়াল হচ্ছে চারপাশে হাঁটাহাঁটি করলেও বিড়াল কিন্তু অপবিত্র নয়, এবং নামাজের আশপাশে হাঁটাহাঁটি করলেও কোনো সমস্যা হয় না, কারণ বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করে। আপনারা প্রত্যেকটি প্রাণীকেই খুব ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে হচ্ছে জীবের প্রতি দয়া প্রদর্শন করে, আসমানের অধিপতি মানে আল্লাহ তাআলাও তার প্রতি দয়া প্রদর্শন করেন। আপনারা প্রত্যেকটি প্রাণীকেই ভালোবাসবেন। তো আমার আম্মু হচ্ছে সবসময় বিড়ালের জন্য খাবার নিয়ে আসে এবং বিড়ালকে খাবার খেতে দেয়। ও কিন্তু আমাদের পালা বিড়াল না, বাইরে থেকে আসে এবং খুবই ক্ষুধার্ত থাকে। কেউ হয়তো খাবার দেয় না ঠিকমতো, এজন্য বাসায় আসে। তো আম্মু হচ্ছে অনেক সময় মাংস থাকলে বা মাছ থাকলে সেটা সামনে দেয়, ওইটাই খায়। কাঁচা খাবারই খায়, আবার রান্না দিলে রান্নাও খায়। বাহিরের বিড়ালরা তেমন একটা বাছাবাছি করে না। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো প্রাণীকেই হচ্ছে খাবার দিতে। রাস্তাঘাটে অনেক কুকুরও থাকে, অনেক ক্ষুধার্ত। আপনারা যদি একটা বিস্কিট কিংবা একটা কেক, রুটি কিনে দেন, এতে কিন্তু আপনাদের অনেক সোয়াব হবে। প্রাণীকে খাওয়ালে কিন্তু অনেক সোয়াব হয়। চেষ্টা করবেন প্রত্যেকটা প্রাণীকেই হচ্ছে খাবার দিতে, কারণ প্রত্যেকটা প্রাণী কিন্তু দোয়া করে, ওদের দোয়াও কিন্তু কবুল হয়। তো মিনি হচ্ছে আমাদের বাসায় আসে প্রায় সময়ই। ওকে আম্মু খাবার দেয় আর ও হচ্ছে খায়, আবার ও হচ্ছে চলে যায়। প্রত্যেকটা প্রাণীকেই আপনারা ভালোবাসবেন। ইসলামে এমন একটি নারীর কথা বলা হয়েছে যিনি অনেক নামাজ কালাম পড়তো, শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার জন্যই উনি জাহান্নামে যাবেন। উনি বিড়ালকে খেতে দেয়নি, বিড়ালটা মারা গিয়েছিল। এজন্য আপনারা কখনো বিড়ালকে কষ্ট দিবেন না, বা কোনো প্রাণীকেই আপনারা কষ্ট দিবেন না। চেষ্টা করবেন অল্প একটু হলেও খাবার দিতে। অল্প একটু খাবার খেলেই কিন্তু ওরা সন্তুষ্ট হয়ে যায়। আর প্রাণীদেরকে ভালোবাসার চেষ্টা করবেন, কারণ পশু পাখিও কিন্তু মানুষের জন্য দোয়া করে। আর অল্প আমলই কিন্তু নাজাতের জন্য যথেষ্ট।